তিনজন কালো ব্যক্তি যা আল্লাহর কাছে বড় দামি ছিল। একজন হলো হযরত বিলাল, যে এত কালো ছিল কুচ্ছিত। বিলাল হাফসি ছিল কিন্তু আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যে দেখে জান্নাতের ভিতরে জুতার শব্দের আওয়াজ, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ। জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, কার আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে? জিব্রাইল ডাক দিয়ে বলে, ও আমার রাসূল, এটা হলো বিলালের পায়ের আওয়াজ, দুনিয়ায় হাঁটে জান্নাতে যার আওয়াজ। এত দামি বেলাল। এই বেলাল ইসলামের জন্য কি কম কষ্ট সহ্য করছেন? এই বেলালকে, ইনি গোলাম ছিল, মুনিব যখন জানতে পারলো, মালিক যখন জানতে পারলো যে বেলাল কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, তখন তাকে মরুর বুকে শোয়াইয়া, হাতে পেরাক মায়েরা চিৎ করে শোয়াইয়া উপরে পাথর দিয়া চাপা দিয়া রাখছে। বলতেছে, ও বেলাল, তুমি কালিমা ছেড়ে দাও, তাহলে তোমাকে মুক্তি দিয়া দিব। আর যদি কালিমা না ছাড়ো, তাহলে তোমাকে কতল করে ফেলা হবে, কষ্ট দিতে দিতে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেওয়া হবে, বিদায় দিয়ে দেওয়া হবে। বেলাল একটাই কথা বলছে, আহাদ আহাদ নামের এত মজা, আমি এই আল্লাহ ছাড়তে পারবো না, তোরা আমাকে মেরে ফেল। এই বেলালের এত দাম। দুই নম্বর কালো ব্যক্তি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাস ছিল, এর গোলাম ছিল, সে আল্লাহর কাছে বড় দামি। আর একজন ব্যক্তি চিহ্ন হলো লোকমান হাকিম। নাম শুনছেন নি? লোকমান হাকিম এত দামি, যার নামে আল্লাহ একটা কোরআনে সূরা নাজিল করেছেন, যার নাম দিয়া সূরা লোকমান। এই লোকমান হাকিমকে আল্লাহ নবুয়ত দিতে চাইছিলেন, কিন্তু নেন নাই, তিনি হিকমত নিয়েই ছিলেন। এই যে লোকমান হাকিম, যিনি এই লোকমান হাকিম কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে বড় দামি ছিল। কারণ কি জানেন? এই লোকমান হাকিমের অন্তরটা বড় ভালো ছিল, কলবটা বড় ভালো ছিল। বুঝেছিনি? এই লোকমান হাকিম ও গোলাম ছিল, গোলাম। আল্লাহ ওই মালিক একদিন লোকমান হাকিমকে বলল, ও লোকমান, যাও, যা একটা ছাগল জবাই দিয়া সব থেকে ভালো মাংসটা নিয়ে আসো, সব থেকে ভালো মাংস নিয়ে আসো, আমি এটা খাবো। লোকমান হাকিম ছাগল জবাই দিয়া জিহ্বা আর কলবটা নিয়ে আসছে, আইসা উপস্থিত কইরা দিছে। এরপরে আবার মালিক বলল, লোকমান, যাও যাও, এবার যা তুমি সব থেকে নিকৃষ্ট যে জিনিসটা আছে ওইটা নিয়ে আসো জবাই দিয়া। এবারও আবার ছাগল জবাই দিয়া লোকমান হাকিম এবার আবারও জিহ্বা আবার কলব নিয়ে আইসা মালিকের কাছে উপস্থিত কইরা দিলেন। এবার বলল, মালিক বলল, এ লোকমান, ভালো জিনিস আনতে বললাম, এটা ওই জিহ্বার কলব আনলি। আবার খারাপ বললাম, সব থেকে নিকৃষ্ট, এটা ওই জিহ্বার কলব নিয়ে আসলি, কারণটা কি? লোকমান হাকিম বললেন, ও আমার মালিক, মানুষের এই জিহ্বা আর অন্তরটা হলো সব থেকে দামি। যদি অন্তর ভালো হয়ে যায় আর জিহ্বা ভালো হয়ে যায়, তাহলে মানুষটা বড় ভালো। আর যদি জিহ্বা আর অন্তর খারাপ হয়ে যায়, তাহলে সে দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট। বুঝেছেন? এই জিহ্বা আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এই কলব আমাদেরকে সুন্দর করতে হবে। মানুষ তো অনেক দেখা যায়, কিন্তু ভালো মানুষের বড়ই অভাব। ঠিক কি ঠিক না? সমাজে অনেক মানুষ রয়েছেন, কিন্তু তাদের অন্তর বড় খারাপ। আবার ভালো মানুষ যারা আছে, তারা হতে পারে দুনিয়া একটু নিম্ন শ্রেণীর, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। এবার বলেন, আমরা দামি হতে চাই কার কাছে?
আল্লাহর কাছে যদি আমার কোনো দাম না হয়, দামি হতে না পারি, আমার ঠিকানা যদি জাহান্নাম হয়, আমি বড় আসামি, বড় গ্রেফতার, আমি বড় খারাপ। কিন্তু দুনিয়ার মানুষ যদি আমাকে সবাই ঘৃণা করে, কিন্তু আল্লাহর কাছে যদি আমি দামি হয়ে যাইতে পারি, তাহলেই আমি সব থেকে দামি। বুঝেছিনি? টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না রে বাবা। যারা দুনিয়া থেকে চলে গেছে, কি নিয়ে গেল? একটু কি রিসার্চ করছেন? 3 বারের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও 3-4খানা কাপুনের কাপড় ছাড়া কিছুই নিতে পারে নাই। পারছেনি? পারছে? 10 কোটি টাকা ঢুকাই দেয় নাই কবরে? দেয় নাই। একতলা বাড়িও করে দেয় নাই। মাটির কবর, বাস আবার উপরে। তাহলে আমি আপনিও কিছুই নিতে পারবো না রে যুবক। ও মুরব্বী বাবা জিরা রে, এই জন্য জীবনটারে সুন্দর করো, জবানটারে সুন্দর করো। জবান দিয়া গালি দিবা না কাউকে। জবান দিয়ে কি দেওয়া যাবে না? গালি দেওয়া যাবে না। জবান দিয়া গিবাত করা যাবে না। গিবাত তো এখন আমাদের সমাজে ঘি ভাত হয়ে গেছে। মজা লাগে। গিবাত করতে কি লাগে?